তেলে চিংড়ি আর পেঁয়াজ দিয়ে এখানে আমি শিম, মূলা, তারপরে হচ্ছে এখন আসরের পরে এখানে আপনাদের ভাইয়া মুরগি পাঠিয়ে দিয়েছে, কাতলা মাছ কেটে পাঠিয়েছে, ধুয়ে রাখতে হবে। তরকারি রান্না করার চিংড়ি মাছ এখন পরিষ্কার করে রাখবো সব কিছু। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তবে আমি কিন্তু ভালো নেই। বেশ কিছুদিন ধরে আসলে আমি নিজে অসুস্থ ছিলাম। কালকে রাত থেকে ছোট মেয়েটা প্রচুর বমি, সে অসুস্থ, হঠাৎ করে তার বদহজম হয়েছে সম্ভবত। তো বমি করে একদম সব কিছু ভরে শেষ করে ফেললো। চারিদিকে বমি করে, এখানে ফ্লোরে, কাপড়, বেডশিট সব কিছুতে বমি করে দিয়েছে। তো এখন আমি মেশিনে কাপড়গুলো আগে দিয়ে দিয়েছি ধোয়ার জন্য। প্রায় 12টা বেজে গেছে। এখন আগে সবজিটাকে কেটে নিব, তাই আমি সবজি আগে নিয়ে নেই ফ্রিজ থেকে, তারপরে হচ্ছে আমি বাকিগুলো করব। আগে ফ্রিজ থেকে সবজিগুলো বের করে তারপরে কাটাকাটি করে রান্না করব। আর ওইদিকে ওয়াশিংয়ে কিন্তু কাপড়গুলো দিয়েছি। বাচ্চা কাচ্চা আসলে অসুস্থ হলে বাবা মায়ের কোনো কিছুই ভালো লাগে না, এটাই স্বাভাবিক। তো তারপরেও কিছু করার নেই, এটাই জীবন। অসুস্থতা থাকবে, সব কিছুই থাকবে, সব কিছুকে মেনে নিয়ে আমাদের জীবন আমাদের মতো করে চালাতে হবে। আমি সবজিটাকে বের করে নিয়েছি, ওদিকে কাপড় হতে থাক, আর আমি এখন এটা কাটাকাটি করে নিব। যে চা খেয়ে নিয়েছি, ভাত কিন্তু হয়ে গেছে। এখন আমি এদিকে কাতল মাছ, আমাদের জন্য কাতল মাছ, আর শ্বশুর শাশুড়িরা তো আবার পাঙ্গাস খাইতে পারে, ওদের জন্য পাঙ্গাসটাকে ভিজাতে দিয়েছি। একটা সবজি রান্না করব চিংড়ি দিয়ে। এই যে চিংড়ি মাছ একদম কেটে রেখে দিয়েছিলাম, গতকালকে মুরগি মাছ এনেছিল কেটে, ওগুলো রেখেছিলাম। তো এই যে এখানে হচ্ছে চিংড়ি মাছ, এটাও আমি পরিষ্কার করে একেবারে ধুয়ে রেখে দিয়েছি বক্স করে। এটা ফুলকপি, মূলা, শিম মিক্সড করে রান্না করব, যেহেতু ফুলকপি চিংড়ি ছাড়া আসলে ভালো লাগে না। এখন আমি এটা কাটাকাটি করে নিই। ততক্ষণে কাপড় ধোয়া হয়ে যাবে। ছোট মেয়েটা এত পরিমাণে বমি করেছে, কি বল, প্রায় 3 থেকে 4 বার বদহজম হয়েছে। আসলে সিজন চেঞ্জ হচ্ছে, সবাই বাচ্চাদের খেয়াল রাখবেন আসলে। তো কি আর বলবো, বাচ্চা কাচ্চা অসুস্থ হলে কোনো কাজেই মন বসে না। সবাই দোয়া করবেন। আপাতত আমি এটা কাজগুলো করে নিই। এখানে আমি শিম, মূলা, তারপরে হচ্ছে অর্ধেক ফুলকপি দিয়েছি, বাকি অর্ধেক রেখে দিয়েছি। এত খাওয়া যাবে না, নষ্ট করে তো লাভ নেই। আর কয়েকটা শিম দিয়ে দিয়েছি। এখন হচ্ছে এগুলো ভালো করে ধুয়ে নিব, ধুয়ে তারপরে চিংড়ি দিয়ে রান্নাটা বসিয়ে দিব, মাছ বসিয়ে দিব। কাজ করতে মন চাচ্ছে না, আমার মেয়েগুলো অসুস্থ হলে আমার কিছুই ভালো লাগে না। বাবা মাদের মনটাই আসলে এমন, বাচ্চা কাচ্চা অসুস্থ হলে খেয়ে পরে কোনো রকম বেঁচে থাকা আর কি। যেটা জীবন সেটা তো জীবন, করতে হবে, খেতে হবে, সব কিছু মিলিয়েই জীবন। সবাই কিন্তু আমার মেয়েদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। কোথাও ঘুরতে যাই না, কিন্তু গেলে একেবারে অসুস্থ হয়ে পড়ি, এমন অবস্থা হয়ে যায়, কি আর বলবো। তো আমার আশেপাশের অবস্থা দেখে অবশ্যই ইগনোর করবেন। আসলে কাটা বাছা ধোয়া সব এক হাতে করতে হয়, তার মধ্যে বাচ্চা অসুস্থ, সব কিছু মিলিয়ে। এখন হচ্ছে ওরা ছাদে গেছে, ও দাদির সাথে ছাদে আছে, খেলা করছে। ততক্ষণ আমি রান্নাটা করে নিই কাটা বাছা করে। ওর বাবা দোকানে বারবার কল দিচ্ছে, কি অবস্থা জানার জন্য। এখন আমি রান্নাটা আগে বসিয়ে দিই। তেলে চিংড়ি আর পেঁয়াজ দিয়ে আমি একটু লাল লাল ভাজা করে নিয়েছি। এখন হালকা একটু পানি দিব, তারপর মশলা দিব, মশলাটা যাতে পুড়ে না যায় আর কি। হলুদ গুঁড়া, মশলা, মরিচ,
ঝালটা একটু কম দিই যাতে বাচ্চারা খেতে অসুবিধা না হয়। কষানো হোক। এদিকে আমি কাতল মাছটাকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়ে যেটা আগে ফ্রাই করে নিব, আর ফ্রাই করে তারপরে রান্না করব। যে চুলায় হাঁড়ি বসিয়ে দিয়েছি, এদিকে আমার মশলা কষানো হয়ে গেছে, ফুলকপির তরকারিটা বসিয়ে দেয়। শীতকাল কিন্তু প্রায় শেষের দিকে, মানে আর হয়তো 1 মাসের মতো পড়বে। তো কষানো হোক, আমি মাছটাকে ফ্রাই করে নিই। আর যে বড় বড় গুলির সাউন্ড শোনা যাচ্ছে, এগুলো মনে হয় এখানে কোথাও ট্রেনিং হয়, ট্রেনিংয়ে এই গুলির শব্দগুলো আসে, বাচ্চারাও ভয় পেয়ে যায়। যে মাছগুলো ফ্রাই দিয়ে দিয়েছি, পেটের মাছগুলো ফ্রাই করব না, কারণ বাচ্চারা খাবে, তাই জাস্ট আমি আর আপনাদের ভাইয়ার মাছটাকে দিয়ে দিয়েছি ফ্রাই করার জন্য। এদিকে সবজি কষানো হচ্ছে, এগুলো হয়ে গেলে আমি পাঙ্গাসটা বসিয়ে দেব। যে মশলা কষিয়ে আমি একদম মাছটাকেও দিয়ে দিয়েছি, ধনে পাতাও দিয়ে দিয়েছি একদম। আর একটু মাখা মাখা তেল তেল হইলে আমি নামিয়ে নিব, ছোট করে দিব এভাবে। এই যে দেখুন, এটাও সিদ্ধ হয়ে গেছে প্রায়। আজকের মতো কাতল মাছ রান্না শেষ। এদিকে হচ্ছে পাঙ্গাস মাছ বসিয়ে দিয়েছি। কি অবস্থা! তো একেবারে কাজ শেষ, সব কিছু ক্লিন করা হয়ে গেছে। আজকের মতো রান্নাবান্না এখানেই শেষ করলাম।